নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো সকালবেলায় আমার গাছে কত ফুল ফুটেছে, তোমরা দেখো প্রচুর ফুল ফুটেছে আজকে, মানে চারিদিকটা একদম কি বলবো, রং বেরঙের ফুল একদম। আর দেখো আমার কত তোমার রজনীগন্ধার স্টিক উঠেছে দেখো। এই গাছগুলো আমি অবহেলায় বসিয়েছিলাম, তাও দেখো আমার কত রজনীগন্ধার স্টিক উঠেছে। আর তোমরা তো দেখলে আমার কত বেলি ফুল ফুটেছে, প্রচুর বেলি ফুল, জুঁই ফুল, আর দেখো এটা অ্যালামুন্ডা, এসব নানা রকম ফুল ফুটেছে আর প্রচুর কুড়ি এসছে। আর লাল জবা ফুটেছে। আর অসময়ে দেখছো গাঁদা ফুল দেখালাম তোমাদেরকে, অসময়ে আজকে তুলবো না গাঁদা ফুলটা, কালকে তুলবো বৃহস্পতিবারে। মা তারা গাঁদা ফুল খুব, হলুদ ফুল খুব ভালোবাসে, ওই জন্যে বৃহস্পতিবারে হলুদ ফুলটা তুলবো। আর নানা রকম ফুল। দেখো এটা কি ফুল বলো তো দেখি, তোমরা বলতে পারো নাকি দেখি? এটা হচ্ছে নাগচম্পা। তারপরে এইটা কি গাছ বলো? এটা হচ্ছে চন্দন গাছ, মানে লাল চন্দন গাছ বসিয়েছি, কি সুন্দর হয়েছে দেখেছো। আর লাড্ডু আমার সঙ্গে ছাদে চলে এসছে, ও দেখছে মা কেন একা একা ফুলগুলো তুলবে, আমিও যাই মায়ের সঙ্গে সাথ দিই, তাহলে মা তাড়াতাড়ি ফুলগুলো তুলতে পারবে। আর দেখো আমি আজকে দুটো স্নেক প্লান্ট গাছ বসিয়েছি। এই স্নেক প্লান্টে আমাকে একজন একটা ডাল দিয়েছিল, দিয়ে আমি বালিতে পুঁতে রেখেছিলাম, দিয়ে সেটা থেকে 4টে চারা বেরিয়েছে। 4টে চারা আমি দুটো টবে, মানে দুটো জায়গাতে বসিয়ে দিয়েছি। আর কালকে রাত্রেবেলায় দেখো আমি ঘুগনি করবো বলে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর মটরের মানে ঘুগনির মটর যদি আগের দিনে ভিজিয়ে রাখো না, খুব সুন্দর সিদ্ধ হয়। আর ছোলাটা ভালো ভেজে, মটরটা ভালো ভেজে তো খুব সুন্দর হয়, ওই জন্যে দিয়ে তারপর একটা সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছিলাম। দিয়ে তারপরে আমি ঠাকুরের বাসন ধুয়ে ওপরে গিয়ে ঠাকুর পুজো করে সব কিছু সেরে সুরে এসে দেখো তারপরে আমি ঘুগনিটা বসাচ্ছি। আর আমি আজকে ঘুগনিতে কী বলো তো, একটু নারকেল দেবো। নারকেলটা ছিল, আমি দেখছি যে পড়ে আছে ফ্রিজে, দেখি নারকেলটা দিয়ে তুললাম, কুচো কুচো করলাম, ধুলাম, দিয়ে তারপরে এতকে ভেজে নিলাম আগে। আর নারকেল দিয়ে ঘুগনি খেতে কিন্তু ব্যাপক লাগে জানো তো, খুব সুন্দর লাগে। কিন্তু কি বলো তো, আজকে সকাল থেকে আমার শরীরটা একদম ভালো নেই জানো তো, কি জানি কেন আমার শরীরটা একদম ভালো লাগছে না, রান্নাবান্না করতে ইচ্ছা যাচ্ছে না। কিন্তু কি করব, মেয়েকে বললাম যে তুই ঘুগনিটা চাপা, বললো মা তুমি করো, তোমার হাতের খেতেই ভালো লাগে, তুমি যা হোক কষ্ট মষ্ট করে দাও। দিয়ে আবার কি করব, ঘুগনিটা করছি, রান্নাবান্না সেরকম কিছু করব না, টুকটাক করব। আর তোমার রুটি ফুটি ওই করে নিল, তারপরে মানে কি বলো তো, ঘুগনিটাই শুধু আমি করছি। ওর রুটিটা আগে কখন করা হয়ে গেছে, ওর মেয়ের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, দিয়ে সকাল সকাল উঠছে ধরো, দিয়ে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসি ও আমরা আটাটা মেখে রুটিটা করে নিচ্ছে। বলছে মা তারপরে আমার খুব বেলা হয়ে গেলে খুব গরম করে, আমি তখন আর করতে পারি না। আর আমি ওকে আজকে বেলেও দিতে পারিনি, ও নিজেই বেলেছে, নিজেই সেঁকেছে, দিয়ে করেছে। আর আমি তো যেন রুটি খাই না, দেখো আমাকে বড় মেয়ে ঘুগনি আর মুড়ি অল্প দিয়েছে। আমি বলছি এত মুড়ি এত ঘুগনি আমি কিছুই খাবো না, অল্প একটু খেলাম। দিয়ে তারপরে আমি দেখো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে এলাম। কারণ কি বলো তো, অ্যাকোয়ারিয়ামটা এত নোংরা হয়েছে না, আমি প্রতি সপ্তাহে করি, কিন্তু এই সপ্তাহে হয়, মানে আগের সপ্তাহে পরিষ্কার করতে পারি নাই। মানে এত গরম তো আর ভালো লাগছে না, রান্না করতে করতে না অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো। দিয়ে ওই জন্য লাগলাম আজ করব কাল করব করে সেই মানে রঠ করেই রইলাম। দিয়ে আমি যে আজকে আমি পরিষ্কার করবই, তারপরে কিছু সেরকম কিছু তো আজ রান্নাবান্না করবো না। ওই জন্য দেখো 3টে মাছ আছে, বেশি মাছ নাই, কিন্তু মাছগুলো খুব বড় বড় দেখেছো, গোল্ডেন ফিশ এগুলো। দিয়ে চলো কিরম দেখো নোংরা হয়েছে, আর ঘোলা হয়ে গেছে, আর দেখো কত নোংরা হয়েছে দেখো। দিয়ে দেখো আমি ধুয়ে নিয়ে এলাম, পাথরগুলোও পরিষ্কার করে নিয়ে এলাম। দিয়ে তারপরে এই জলের মধ্যে আমি একটু সিন্দুক লবণ দিই। এটা দিতে হয়, মাছের দোকানে যখন মাছগুলোকে কিনেছিলাম অ্যাকোয়ারিয়ামটা, তখন ওরা বলে দিয়েছিল। দিয়ে এই পাথরগুলো দিয়ে তারপরে আমি জলটাকে একটু মানে নুনটা দিয়ে একটু জলটাকে ঘাঁটকে দিলাম, দিয়ে তারপরে পাথরগুলো দিয়ে আরও জল দিলাম। আর এই যে একটা গাছের মতো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখো কী সুন্দর লাগছে। এবারে পরিষ্কার জল হলে মাছগুলোকে দেখতেও ভালো লাগে, আর ওরাও বেশ ভালো করে থাকে, আমার তো মনে হয়, জানি না। আর এত জলটা নোংরা হয়ে গেছিলো না, আমার খুব বিরক্ত লাগছিলো। যাই হোক আমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার হলো আজকে, মানে একদিন এক একটা করে কাজ সারি জানো তো, একদিনে তো সব কাজ পারা যায় না। আবার লাড্ডুকে একদিন স্নান করাতে হবে। দিয়ে তারপরে দেখো ঠাকুরের বোতলে আমি ডাইরেক্ট পাম্প যখন চালাই ঠাকুর ঘরের জন্য, আমি 2 বোতল করে জল ধরে রাখি। কারণ ওই তোমার ঠাকুর ঘরে তো জল লাগে, আর ট্যাঙ্কির জলে আমি কিছু করি না, আমি এই জলই মানে নিয়ে সব কিছু করি। আর গঙ্গা জল তো আছেই ধরো, 2 বোতল করে প্রতিদিন ধরে রাখি যখনই পাম্প চালাই ডাইরেক্ট। দিয়ে তারপরে দেখো আজকে ভেন্ডিটা ভাজবো, আর হাজব্যান্ডের জন্য এই যে কটা রেখেছি ভেন্ডি, ওকে সিদ্ধ করে দেবো। ও আবার ভাজা ভেন্ডি খেতে চায় না, ও বলবে আমাকে তুমি ভেন্ডিটা সিদ্ধ করে দেবে, আমি তাই দেবো।
দিয়ে আমাদের জন্য কটা ভেন্ডি ভাজি আর তোমার মুগের ডাল করবো আজকে। আর কালকে মাছের ঝাল করেছিলাম, অনেকটা আছে, 3-4 পিস 5 পিস মতো মাছ ছিল, 2 পিস খাওয়া হয়েছে, 3 পিস মতো এখনও মাছ আছে। দিয়ে ওই মাছের ঝালটা একটু ভালো করে গরম করে নেবো আজকে, দিয়ে ওইটাই আজকে খেয়ে নেবো। আর দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি আমার না ডাল এসব ঝোল এসব খেতে একদম ভালো লাগে না, আমার শুকনো শুকনো ভাত খেতেই বেশি ভালো লাগে। ওই জন্য ডালটা অল্প করে করলাম, আমার বড় মেয়ে আর ওর বাবা খাবে, বাপি খাবে, আর আমি ওই ভেন্ডি ভাজা, মাছের ঝাল, তারপরে তোমার একটু আলু সিদ্ধ করেছি, আমি এইসব দিয়ে ভাত খাবো। আমার ওই ঝোল ডাল একদম ভালো লাগে না। তারপরে ওই ধারে তোমার দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ছানা কেটে নেবো, দিয়ে তারপরে রান্না বান্না হয়ে গেল। দিয়ে এবারে একটু স্নান করবো, তো তার আগে দেখো আমি একটু আজকে ট্যান ক্রিম এই কেয়া সেটের একটু লাগাবো, কারণ এইটা আমি লাগাই, এটা প্রতি মাসে একবার করে লাগাই এই ট্যান ক্রিমটা। দেখাবো করি, দেখানো হয় না, আজকে দেখলাম একটু সময় পেলাম দেখাই। দিয়ে এই ট্যান ক্রিমটা কেয়া সেটের এটাই আমি লাগাই। এটা আমি কেন, আমার বাড়ির বড় মেয়েও লাগায়, ছোটো মেয়েও লাগায়, আমিও লাগাই, সবাই মিলেই লাগাই, আলাদা আলাদা সব। বড় মেয়ে সবার জন্য আলাদা আলাদা করে এনে দিয়েছে। চলো তাহলে ট্যান ক্রিমটা একটু স্নানের আগে লাগিয়ে নিগা। দিয়ে এটা তো ধরো যতক্ষণ না একটু টানছে ততক্ষণ রেখে দেবো। আর প্রথম না টেনে যায়, একদম পুরো মানে সাদা হয়ে যায়, কিন্তু এখন আর অতটা টানে না, নেওয়া হয় তো ধরো, দিয়ে অতটা টানে না। দেখি নিয়ে দিয়ে তারপরে এটা আধ ঘন্টা মতো রাখবো, রেখে তারপরে ধুয়ে দেবো, দিয়ে স্নান করবো। দেখো গোটাটাই লাগিয়ে নিলাম। এর মাঝে আবার দেখো কর্তামশাই কী এনেছে, আমাকে ডাকছে, চলো এটা লাগিয়ে তারপরে যাচ্ছি। কী এনেছে দেখি, আবার ও একটু বাজার দিয়ে গিয়েছিলো, দেখো আম নিয়ে এসছে আবার, দেখেছো। আমি তাও বললাম যে আম ফাম এখন আর এনো না, অনেক আম খাওয়া হলো, আর নিজে খেতে পায় না, তো তবু আম নিয়ে আসবে। 2টো ন্যাংরা আম নিয়ে এসছে, আর বাকিগুলো হিমসাগর নিয়ে এসছে। আর ন্যাংরা আম বাড়ির কেউ খেতে চায় না, আমি খেতে ভালোবাসি। আমার ছোটো মেয়ে আবার বলবে সেই সুতো বেরোয়, ওই আম খেতে ভালো লাগে না, চোঁচগুলো থাকে, ন্যাংরা আমের খুব চোঁচ, তো বলে সুতো বেরোয়। আমি যে তোদিন খেতে হবে না, আমি খাবো, কিন্তু ন্যাংরা আম খুব মিষ্টি, এটা বেনারসের ন্যাংরা আম বলছে, খুব মিষ্টি হবে বলছে। দেখা যাক, কাল খাবার পর কাটবো, দিয়ে তা দেখবো। আর দেখো আজকে আমি একটা প্যাক বানাবো, এই যে আমন্ডগুলো কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে খোলাটা তুলে নিয়ে এই মিক্সিতে একটু আমন্ডটাকে পেস্ট করে নেবো, দিয়ে এটার সঙ্গে একটু কেশর দেবো, আর একটু হলুদ, আমার একটু 1 চিমটে হলুদ দেবো, আর মানে হালকা 2-3 চামচ 2-3 ফোঁটা মধু দেবো, দিয়ে ওইটা প্যাকটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আজকে নেব না, আমি কালকে নেবো এটা, কারণ একদম ট্যান ক্রিমটা লাগিয়েছিলাম, একটু ম্যাসেজ করে নিই, দিয়ে ম্যাসেজ করে নেওয়ার পর স্নান করব, স্নান করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। আর দেখো সন্ধ্যেবেলায় আমি আর আমার বান্ধবী প্রতিদিন হাঁটতে যাচ্ছি, আজও যাচ্ছি, তোমাদের এনে দেখাবো। আর হাজব্যান্ড আমার চপ নিয়ে এসছে, দুটো চপ দিয়ে মুড়ি খাও, মানে এসে খাবো, একটা দাও, খেতে খেতে চলে যাই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দিনে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় আমার পাশে থাকবে। টাটা, বাই বাই। আর তোমরা চপ খাবে নাকি? তোমাদেরও খেতে ইচ্ছা যাচ্ছে বলো?